এই সুন্দর রাখিগুলো কিভাবে বানালাম সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অর্পিতাস ক্রিয়েটিভ কর্নার। আমি অর্পিতা, না বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রথমে আমি দেখো ছবিটা, ভাইয়ের ছবিটা গোল করে কেটে নিয়েছি, আর একটা নর্মাল এমনি সাদা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে একটা রিবন নিয়ে নেব। আমি এখানে লাল রঙের রিবন নিয়েছি। দেখো, এটা মোটামুটি তোমার 2-4 আঙুল মতন, মানে তুমি হাতে মাপ করে নেবে যেমন তোমার মনে হবে ঠিকঠাক সেরকমই একটা আন্দাজে আমি 2-4 আঙুল নিয়েছি। তো এইটা প্রথমে যেটা প্লেন কার্ডবোর্ডটা আছে সেটা রেখে আঠা দিয়ে রিবনটাকে লাগাতে হবে ঠিক এইভাবে। দেখতে থাকো রাখিটি কেমনভাবে বানালাম, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। রিবনের ওপরেও আমি আরেকটু আঠা দিয়ে ওপরের এবার ছবিটা চিপকে দেবো। ছবিটা দেওয়ার সময় খুব সাবধানে দেবে, কারণ ওই ছবির ওপর আঠা যেন না পড়ে, মানে ছবিটা যাতে নষ্ট না হয় আর কি। আস্তে আস্তে সাইডগুলো চিপে দেবে। তারপরে একটু শুকিয়ে গেলে আমরা এটার উপর ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমি এই 3 রকম পুঁথি ইউজ করছি। তোমরা তোমাদের ইচ্ছে মতন বিভিন্ন ডিজাইনের পুঁথি ইউজ করতে পারো। তো এই 3 রকম পুঁথি দিয়ে আজকে সমস্ত রাখি বানানো হবে। তো দেখো, আমি এখানে আঠা নিয়ে নিয়েছি, আর এখানে আমি ফেব্রিক আঠা নিয়েছি। আর ফেব্রিক আঠা তোমার এই সব কাজের ক্ষেত্রে খুবই ভালো। এখানে তুমি এছাড়াও ফেভিকল আঠাও ইউজ করতে পারো। দেখো, একটা একটা করে আমি চারিদিকে পুঁথিগুলো বসিয়ে দিচ্ছি যাতে একটা সুন্দর চেনের মতন ভাব আসে। তো তোমরা কেমন ভাইদের জন্য রাখি বানালে অবশ্যই আমাকে কমেন্টে ছবি পাঠিও, আর আমার এই রাখির কালেকশন তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। এটা হচ্ছে রাখিটির ফাইনাল লুক। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। পরবর্তী রাখিটা নিয়ে এসেছি। এখানে দেখো, আমি একই রকমভাবে আমি আঠা দিয়ে রিবন দিয়ে তারপরে ছবিটা বসিয়েছি। তারপর আমি পুঁথি দিয়ে ডিজাইন করছি। এখানে আমি 2টো কালারের পুঁথি দিয়ে একটু অন্যরকম ডিজাইন করছি। তো এখানে আমি সাদা আর গোল্ডেন কালারের পুঁথি ইউজ করছি। দেখো আমি কেমনভাবে বানালাম, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। জানি রাখির এই ভিডিওটা রাখির পরে আপলোড হচ্ছে, কিন্তু আমার কিছু অসুবিধার জন্য আমি এখানে আগে আপলোড করতে পারিনি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল নোটিফিকেশানটা অন করে দেবে, যাতে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই সবার প্রথমে তুমি নোটিফিকেশানে পেয়ে যাও। আঠা দিয়ে লাগালে ঠিক এরকম দেখতে লাগবে, কিন্তু আঠাটা সকালে দেখতে লাগবে ঠিক এমন। কেমন সুন্দর লাগছে না? ভাই একদম খুশি হয়ে যাবে। পরের রাখিটার জন্য দেখো, আমি এখানে ফোম সিড নিয়েছি, আর এখানে এঁকে নিয়েছি গোল করে, তারপরে কেটে নিয়েছি। তারপরে দিয়ে পুঁথির সাহায্যে এমনভাবে ডিজাইন করে নেব। ডিজাইন করার পর এটা যখন শুকিয়ে যাবে, তারপর আমরা ছবির সাথে এই ফোমের এই যে সিডটা এটা বসাবো। দেখতে থাকো আমি কেমনভাবে বানালাম, আর এনজয় করো। দেখো, পুরোটা কমপ্লিট করে আঠাগুলো শুকিয়ে গেছে। এরপর আমি ছবিটা চারিদিকে আঠা দিয়ে এটাকে সাটিয়ে দেব। দেখো, এইভাবে হালকা হালকা করে চিপে দেবো, না তো ওই পুঁথিগুলো উঠে যেতে পারে। এবার দেখো রাখিটার ফাইনাল লুক কেমন লাগলো। এতগুলো রাখির কালেকশন অবশ্যই কমেন্ট করে জানাবে।